আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 11তম পারার 5 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 118 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাসটি প্রথম দেখছেন, তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। অনেক সময় এমনও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে, তখন দেখা যাবে পূর্বের অংশ না জানার জন্য আপনি টোটাল ঘটনা বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। এজন্য চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ওয়া আলা এবং উপর, ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর আলা অর্থ হচ্ছে উপর। আস-সালাসাতি সেই তিনজনের, সালাসা অর্থ হচ্ছে তিন। যখন অক্রিয়াপদের শেষে জের থাকে তখন র এর অনেক সময় ব্যবহার হয়ে থাকে। তো সেই তিনজনের কোন তিনজন এটা আমরা পরে বিস্তারিত বলছি। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, খুল্লিফু পিছনে পড়েছিল, খুল্লিফু পিছনে পড়েছিল ক্রিয়াপদ এবং এটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ নয়। হাত্তা এক পর্যায়ে, ইদা অর্থ হচ্ছে যখন, দকত সংকুচিত হয়ে গেল অতীতকালীন ক্রিয়াপদ, আলাইহিম তাদের জন্য, আলা উপর, হিম অর্থ হচ্ছে তাদের উপর সংকুচিত হয়ে গেল, মানে তাদের জন্য সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেল। আল আরদু পৃথিবী, এত বিশাল পৃথিবী, বিমা রহবাত তা বিস্তৃত হওয়া সত্ত্বেও, এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও সেটা সংকুচিত ছোট হয়ে গেল। অদকত এবং দুর্বিষহ হয়ে উঠল, ওয়া অর্থ হচ্ছে এবং, দকত সংকুচিত হয়ে উঠল, কষ্টকর হয়ে গেল। আলাইহিম তাদের উপর, আলা উপর, হিম তাদের উপর মানে তাদের জন্য। আনফুসুহুম তাদের জীবন, আনফুস মানে জীবন, আত্মা, মন, জান। হুম অর্থ হচ্ছে তাদের জীবন তাদের জন্য সংকুচিত কষ্টের কারণ হয়ে গেল। অজন্নু এবং তারা ভাবলো, ধারণা করলো, ওয়া অর্থ হচ্ছে এবং, জন্নু তারা ধারণা করলো, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। আন অর্থ হচ্ছে যে, লা নেই, মালজা আশ্রয়স্থল, মিন থেকে, আল্লাহি আল্লাহর, ইল্লা ব্যতীত ছাড়া, ইলাইহি তার কাছেই, ইলা দিকে নিকটে, হি অথচ তার নিকট মানে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই, তারা এটা বুঝতে পেরেছে। সুম্মা অথপর তারপর, তাবা তিনি তাওবা কবুল করলেন, অতীতকালীন ক্রিয়াপদ, ওই যে কলা এর ওজনে, আলাইহিম তাদের, আলা উপর, হিম তাদের উপর তাওবা কবুল করলেন, মানে তাদের তাওবাকে কবুল করলেন। এটা সৌন্দর্যের জন্য আমরা এইভাবে অর্থটা নিতে পারি। লিয়াতুবু যেন তারা ফিরে আসে, যেন ইয়াতুবু তারা তাওবা করে, তাওবা মানে কি, ফিরে আসা। আমি একটি ভুল করতেছি, এখন আমি ওইটা থেকে ফিরে আসলাম, ওইটার জন্য ক্ষমা প্রার্থনা করলাম, এটি হচ্ছে তাওবা। ইন্না নিশ্চয়ই, আল্লাহ, হুয়া তিনি, মুক্ত সর্বনাম, আত-তাওয়াবু অধিক তাওবা কবুলকারী, আর রহিমু অসীম দয়ালু। আচ্ছা, এখানে আমরা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। এবং তাওবা কবুল করেছেন সেই তিনজনের যারা পিছনে পড়েছিল। এখন কোন তিনজন? আমরা গত দুটি ক্লাস আগে আমরা 7 জন সম্পর্কে আলোচনা করেছি। 106 নম্বর আয়াতে, সূরা তাওবার 106 নম্বর আয়াতে আমরা 7 জন সম্পর্কে আলোচনা করেছি, আর এখানে বাকি 3 জন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে
টোটাল ঘটনা যদি এক নজরে সংক্ষেপে দেখি তাহলে বিষয়টা আমরা একদম স্পষ্ট হয়ে যাবে এবং সূরা তাওবার যে মূল বিষয়গুলো এটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। মক্কা বিজয় হয়েছে 630 সালে, এটা আমরা আলোচনা করেছি আগেও। 630 সালে যখন মক্কা বিজয় হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অল্প কিছুদিন ছিলেন, তারপর মক্কা থেকে মদিনায় চলে এসেছে। এখন মক্কা মুসলমানদের হাতে, মদিনাও মুসলমানদের হাতে, সর্বশেষ মক্কা বিজয় হয়েছে মুসলমানদের হাতে। এখন মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, একটু শান্তিতে বসবাস করবে। আগে তো একের পর এক যুদ্ধ চলেছে, এখন ফাইনালি মক্কাও মুসলমানদের দখলে চলে এসেছে। তো এমন সময় ব্যবসায়িক বণিকদের কাছ থেকে শুনতে পেয়েছে যে রোম সম্রাট হিরাক্লিয়াস মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি, গত ক্লাসে দেখে নেবেন। তো যখন এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়েছে যে তারা আক্রমণের পূর্বেই মুসলমানরা তাদের উপর আক্রমণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছে। তো এই সিদ্ধান্তের উপরে ঘোষণা দিয়েছে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য এবং যুদ্ধে বের হবে। তো ওইটাকে বলে তাবুক যুদ্ধ। সর্বশেষ যে যুদ্ধটা ছিল ওইটাকে বলে তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ এমন এক সময়ে সংগঠিত হচ্ছে যে সময়ে গরমের সময়, আরবে প্রচুর গরম ছিল, সাধারণ মরু অঞ্চল, গাছপালা তেমন নেই, অনেক বেশি গরম। অন্যদিকে মক্কা থেকে তাবুক প্রান্তর প্রায় 800 কিলোমিটার দূরত্ব ছিল, অনেক বিশাল লম্বা পথ। সাধারণত এখনও যদি আমরা 800 কিলোমিটার আমরা রানিং করি একটা গাড়ির মাধ্যমে, তারপর আমরা ক্লান্ত হয়ে যাই। আর ওই সময় তো তেমন কোনো গাড়িও ছিল না, উট, ঘোড়া এগুলি ছিল যানবাহন। তো অনেক কষ্টের একটি পরীক্ষা ছিল। এবং আরেকটি ছিল যে তখন ছিল ফল পরিপক্ক, যে ফল পাকার সময়, খেজুর পাকবে। সাধারণত আরব অঞ্চল খেজুরের উপর নির্ভরশীল ছিল। তারা কী করবে, এগুলো ঘরে নিয়ে আসবে, বছরের খোরাক জমা করবে, এরকম একটি সময় ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক ওই তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হলেন। তো কিছু মুনাফিক ছিল যারা ভিন্ন ভিন্ন ওজোর দেখিয়েছে, তারা মূলত যুদ্ধে যাবে না, তারা তো মুনাফিক। যারা মুনাফিক কারা, যারা মুখে ইসলাম প্রকাশ করে অন্তরে ইসলামকে গোপন করে, কুফরিকে গোপন করে, কুফরি লালন করে, তারা হচ্ছে মুনাফিক। তো মুনাফিকরা তারা যুদ্ধে যাবে না, আয়েশা বিভিন্ন বাহানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছে। আবার কিছু মুনাফিক কোনো কিছু আল্লাহ রাসূলকে জানায় নাই। 10 জন সাহাবী যারা খাঁটি মুসলমান ছিল, পূর্বে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়েছে, পূর্বের প্রত্যেকটি যুদ্ধে গিয়েছে, কিন্তু তাবুক যুদ্ধে তাদের অলসতা এবং আরাম প্রিয়তার জন্য তারা যুদ্ধে যায়নি। তো তাদের থেকে 7 জন সম্পর্কে আমরা আলোচনা করেছি 106 নম্বর আয়াতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পূর্বেই তারা বুঝতে পেরেছে যে তারা এটা অন্যায় করেছে, যুদ্ধে না গিয়ে তারা অন্যায় করেছে, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুদ্ধের থেকে আসে নাই। তো তাদের থেকে 7 জন, 10 জন থেকে 7 জন আমরা যেটা 106 নম্বর আয়াতে দেখেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষত্ব ছিল, একটি অভ্যাস ছিল, যুদ্ধ থেকে এসে তিনি প্রথমে মসজিদে যেতেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন এবং মসজিদে বসে সাহাবে কেরামের সাথে পরামর্শ করতেন, আর বিষয়ে আলোচনা করতেন। তো 7 জন না করেছে কি যে 10 জন যুদ্ধে যায় না, তাদের থেকে 7 জন মসজিদে নববীতে গিয়ে খুঁটির সাথে তাদের নিজেদেরকে বেঁধে ফিরেছে। বেদে তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাত খুলে দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই নিজেদের বাত খুলবেন না। তারা আল্লাহর কাছে তওবা করেছে। একটা তাওবার ভিন্ন পদ্ধতি, এখানে কত মারাত্মক লেভেলের ছিল তাদের, নিজেদেরকে খুঁটির সাথে বেঁধে ফেলেছে মসজিদের, এবং তারা ভুল বুঝতে পেরেছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে এসেছে, আসার পর যখন এই সংবাদ বা এটা দেখতে পেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এটা খুলতে পারি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে নির্দেশ দেন। তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 106 নম্বর আয়াতটি নাজিল করেন, আল্লাহ তাদের তাওবা কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাত খুলে দেন মসজিদের খুঁটি থেকে। আর 3 জন তখন তৎক্ষণাৎ তারা তাওবা করেনি, এজন্য তাদের সম্পর্কে যে ফয়সালা এটাও একটু বিলম্ব হয়ে যায়। তো ওই ফয়সালাটা আয়েশা এই 18 নম্বর আয়াতে দিয়েছে। তাদের 3 জন সম্পর্কে এখানে ফয়সালা দিয়েছেন। তাদের 3 জন ছিল কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 3 জন তখন তাওবা না করার জন্য
এবং তাদেরকে তারা কেন যুদ্ধে যায়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে তারা সরাসরি বলে দেয়, সত্য কথা বলে যে আমাদের অলসতা আরামপ্রিয়তার জন্যই আমরা যুদ্ধে যাইনি। মুনাফিকরা তাদেরকে পরামর্শ দিয়েছিল, তোমরা মিথ্যা কথা বলো যে আমি এই সমস্যার জন্য যেতে পারি নাই, তাহলে আল্লাহ রাসূল তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু তারা এটা করে নাই, তারা সত্যের তারা মিথ্যের কোনো আশ্রয় নেয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার তাওবাও করে নাই এবং কোনো কারণও তারা দেখাইতে পারে নাই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন, বয়কট করার নির্দেশ দেন। তাদের সাথে কেউ কথা বলতো না, কোনো লেনদেন করতো না, কোনো প্রকার তাদেরকে সাহায্য করতো না, এভাবে তারা চলতে থাকলো। তো তাদের জন্য এটা খুব কষ্টকর। আপনার আপন মানুষগুলো যদি আপনার সাথে কথা না বলে, কোনো সাহায্য না করে, তাহলে এটা আপনার জন্য খুবই একটু কষ্টকর। কোনো মানুষ তাদের সাথে কথা বলতো না। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একটু যুবক, শক্তি ছিল মোটামুটি ভালো, আর বাকি দুজন মোটামুটি বয়স্ক ছিল। তারা ঘরে থেকে শুধু কান্না করতো, শুধু কান্না করতো। আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে যেতেন, মসজিদে যেতেন, ঘোরাফেরা করতেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তাফসীর ইবনে কাসিরের 9 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, সমস্ত এত বলা সম্ভব নয়। কাব ইবনে মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন, নামাজে যখন দাঁড়াতেন আর চোখ করে দেখতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনার দিকে তাকান কিনা, এরকম একটা অবস্থা। অনেক সময় সাহাবে কেরামের সাথে কথা বলার চেষ্টা করতো, কথা বলতো না, সালাম দিত, সালামের উত্তরও দিত না। একদিন তার চাচাতো ভাই, তার নাম ছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে বলতেছে, তাকে সালাম দিল, তার সাথে কথা বলার চেষ্টা করলো। তার চাচাতো ভাইও তার সাথে কথা বললো না। এক পর্যায়ে তিনি কান্না করে ওইখান থেকে চলে আসলো। তো এইভাবেই চলতে লাগলো। 40 দিন যখন অতিক্রম হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত প্রেরণ করলেন। তাদেরকে 3 জনকে এসে বলল যে তোমরা তোমাদের স্ত্রীদের বিছানা ত্যাগ করো, স্ত্রীদের থেকে আলাদা থাকো। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূলকে আমাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছে? না, তালাক দেওয়ার নির্দেশ দেয় নাই। তারপরে তারা এখানে বিছানা ত্যাগ করলো। কিন্তু ওই যে একজন যে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটু বয়স্ক। ওনার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আল্লাহ রাসূল, উনি তো অসুস্থ মানুষ, ওনাকে সেবা যত্ন করতে হয়, যদি আলাদা হয়ে যায় তাহলে ওনার বেশি কষ্ট হবে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একসাথে থাকতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন, কিন্তু তারা সহবাস করতে নিষেধ করেছে। এই জন্য তাদের জন্য তখন সময়টা অনেক কষ্টকর ছিল। তারপর 50 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেন, তাদেরকে ক্ষমা ঘোষণা করেন। আচ্ছা, এখানে বিস্তারিত আলোচনা আমরা সংক্ষেপে একটু বললাম। এবং তাওবা কবুল করলেন সেই 3 জনেরও যারা পিছনে পড়েছিল, তখন তাওবা না করে তাদের এই বিষয়টা ফয়সালাটা পিছিয়ে গেছে। এক পর্যায়ে যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়ে গেল। তারা কারোর সাথে তাদের সাথে কেউ কথা বলছে না, কেউ লেনদেন করছে না, সালাম দিয়ে সালামের উত্তরও দিচ্ছে না। তাদের জন্য এটা খুবই কষ্টকর একটি সময় হয়েছিল তখন সময়টা। এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, কষ্টের মধ্য দিয়ে তাদের সময়গুলো অতিক্রম হলো। তখন তারা বুঝতে পারলো যে নেই কোনো আশ্রয়স্থল আল্লাহ ব্যতীত, দুনিয়াতে কেউ তাদের সাথে কথা বলছে না, তাদের সাথে চলাফেরা করছে না। তখন তারা বুঝতে পারলো যে একমাত্র আল্লাহই উত্তম সাহায্যকারী, আল্লাহই উত্তম সঙ্গী। তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন। 50 দিন পর তাদের তাওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। যখন তাওবা কবুল করলেন, তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের পরে নামাজরত অবস্থায়, নামাজের শেষে তিনি বসেছিলেন। তখন এক উচ্চ আওয়াজ আসলো যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তখন চতুর্দিক থেকে সাহাবা একরাম দৌড়ে আসলো এবং তাদের সাথে এসে কোলাকুলি জড়াজড়ি ধরে তাদের সাথে হাসি মুখে আলিঙ্গন করলো 50 দিন পর। তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন যেন তারা ফিরে আসে। নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। তো এটা থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, যত বড় গুনাহই হোক না কেন, যদি তাওবার মতো তাওবা করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহা, হে বা ওহে, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছ, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইত্তাকু, তোমরা কি করো, ভয় করো, আদেশসূচক ক্রিয়াপদ বহুবচন। আল্লাহ, আল্লাহকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে কি ভাবে, রূপে, হিসেবে এগুলো দিয়ে অর্থ হবে। অকুনু, এবং হও, অর্থ হচ্ছে এবং, কুনু তোমরা হও বা তোমরা থাকো, আদেশসূচক ক্রিয়াপদ, এটাও বহুবচন। মা অর্থ হচ্ছে সাথে,
as-sadiqina সত্যবাদীদের। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এখানে ওই যে তিনজন সাহাবী কেরাম, তাদেরকে মুনাফিকরা বলেছিল তোমরা মিথ্যা কথা বলো, তখন তারা মিথ্যার আশ্রয় নেয়নি, তারা সত্য বলেছে যে তারা কেন যুদ্ধে যায়নি। তো এখানে তাদেরকে সত্যবাদী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন এবং আল্লাহ মানুষদেরকেও সত্যের পথ অবলম্বন করার নির্দেশ এখানে দিচ্ছেন। এজন্য কোরআনের অন্য একটি আয়াত রয়েছে, ওয়াইদ কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য ন্যায় কথা বলবে, যা কুরবা, যদি তোমাদের নিকট আত্মীয় কেউ হয় তারপরেও তোমরা কি বলবে, সত্য কথা বলবে। তো তাদেরকে এখানে কোরআন সত্যবাদী হিসেবে ঘোষণা করেছে, তাদের পথ অবলম্বনের নির্দেশ দিচ্ছে, অর্থাৎ কোনো অবস্থাতে যেন মুসলমান মিথ্যা কথা না বলে। তারা চাইলেই পারতো যে মিথ্যা কথা বলি, তখন সময়ে তারা আল্লাহর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 50 দিন পর্যন্ত তারা কষ্ট করেছে, এটা তাদের করতে হতো না, কিন্তু তারা চিরতরে মুনাফিকের খাতা তাদের নামে উঠে যেত, তারা গুনাহগার হয়ে যেত, কিন্তু তারা ওইটা করেনি, সত্যের পথ অবলম্বন করেছে। একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন, তাদের এটা বিশ্বাস ছিল। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। মা কানা উচিত নয়, মা এখানে নাবাচক, লি আহলি অধিবাসীর জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আহাল মানে অধিবাসী, অধিবাসীর জন্য, পরিবারের জন্য, আল মাদিনাতি মদিনার, আল মাদিনা মানে মাদিনার অধিবাসীর জন্য উচিত নয়। অমান আর যারা, ওয়া আর মান যারা, হাউলাহু তাদের পার্শ্ববর্তী, হাউলা মানে হচ্ছে চারপাশ, হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, মিন অর্থ হচ্ছে থেকে, আল আরবে বেদুইন কারাম, এটা আমরা গত কয়েকটি ক্লাস আলোচনা করেছি, যারা শহরের বাহিরে পল্লী অঞ্চলে বসবাস করে, গ্রাম যেটাকে বলা হয়, মরু অঞ্চলে যাযাবর তাঁবুটা নিয়ে বসবাস করতো, তাদেরকে বলা হয় বেদুইন। আন যে, ইয়াতাখাল্লাফু তারা পিছনের থেকে যাবে, ইয়াতাখাল্লাফু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আন থেকে, রাসূলের যে রয়েছে, রাসূলের আল্লাহর ব্যবহার হয়েছে, ওয়ালা ইয়ারগাবু এবং তারা যেন অধিক প্রিয় মনে না করে, ওয়াও এবং লা নাবাচক, ইয়ারগাবু নিষেধ নাবাচক করে দিয়েছে এখানে, তারা যেন অধিক প্রিয় মনে না করে, ক্রিয়াপদ এটা নাবাচক। বিআনফুসিহিম তাদের নিজেদের প্রাণকে, আনফুস মানে নিজ, আত্মা মন, হিম অর্থ হচ্ছে তাদের প্রাণকে, এখানে বিগকে অর্থ দিয়েছে, আন থেকে, নাফসিহি তার রাসূলের প্রাণ, যালিকা এটা, বিআন্নাহুম নিশ্চয়ই এজন্য যে তারা, লা ইউসিবুহুম তাদেরকে স্পর্শ করে না, ইউসিবু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিচ্ছে, হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। জমাউন কোনো তৃষ্ণা, ওয়ালা এবং না, নাসাবুন কোনো ক্লান্তি, ওয়ালা এবং না, মাখমাসাতুন কোনো ক্ষুধা, ফি সাবিলি পথে, আল্লাহর, ওয়ালা ইয়াতাউনা এবং পদক্ষেপ নেয় না, ওয়াও এবং লা নাবাচক, ইয়াতাউনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মাউতিআন কোনো পদক্ষেপ, ইয়াগিজু ক্রোধ বাড়ায়, আল কুফার কাফিরদের, ওয়ালা ইয়ানালুনা এবং তারা পায় না, ওয়াও এবং লা নাবাচক, ইয়ানালুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মিন থেকে, আদুন শত্রু, নাইলান কোনো প্রাপ্তি বা আঘাত, ইল্লা তবে ব্যতীত, কুতিবা লিখিত হয়েছে, কুতিবা অতীতকালীন ক্রিয়াপদ, এটা প্যাসিভ, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য, বিহি তার পরিবর্তে,
আমালুন আমল মানে আমল কাজ, সলিহুন নেক ভালো কাজ। দুটি শব্দ যখন পরস্পর একই রকম হবে তখন গুণবাচক কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ লা ইউদিউ নষ্ট করেন না, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা ঈশানাবাচক করে দিয়েছে। আজর প্রতিদান, আজর প্রতিদান পুরস্কার, আল মুহসিনিনা নিষ্ঠাবান সৎকর্মশীলদের, মুহসিন সৎকর্মশীল। আচ্ছা, এখন তাহলে আমরা একত্র অর্থ দেখি। মদিনাবাসী ও পার্শ্ববর্তী বেদুইনদের উচিত নয় যে তারা আল্লাহর রাসূলের সঙ্গ ত্যাগ করে পিছনে থেকে যাবে এবং রাসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে যেন তারা অধিক প্রিয় মনে না করে। কোনো অবস্থাতে একটা হাদিসে রয়েছে যে সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার নিজের, আমার সম্পদ, ধন সম্পদ, আমার সন্তানাদি, পিতা মাতা সব কিছু থেকে আল্লাহ রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে, ততক্ষণ পর্যন্ত না মোমেন হওয়া যাবে না। এটি এজন্য যে নিশ্চয়ই আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি, ক্ষুধা তাদেরকে স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। এখানে বলা হয়েছে যে সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয় ওইগুলোর জন্য সে সওয়াব লাভ করবে। এক কথায় বললাম আর কি, এটা যে আল্লাহর পথে কাজ করতে গিয়ে ক্ষুধা, তৃষ্ণা যা কিছু আর রয়েছে, যে কোনো শত্রু কর্তৃক যদি আঘাতপ্রাপ্ত হই তারপরও এই আঘাতপ্রাপ্ত এটার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে নেক দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। এক কথায় যদি বলি আল্লাহর জন্য যেই কাজটা হবে সেটাই কি সওয়াব লাভের মাধ্যম হবে। যুদ্ধে বের হয়েছি, যুদ্ধের জন্য আমরা হাঁটতেছি, পথ অতিক্রম করছি, ওইটার জন্য আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। নিশ্চয় আল্লাহ নিষ্ঠাবান সৎকর্মশীল লোকদের প্রতিদান নষ্ট করেন না। নিশ্চয় আল্লাহ কি জুলুম করেন না। এখানে আমি একটা ভালো কাজ করেছি কাজ নিয়তে ভালো ইখলাসের সাথে, তাহলে আল্লাহ আমার এটা সওয়াব দিবেন না, এমন জুলুম আল্লাহ করবেন না। পরে আয়াত দেখি। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। আচ্ছা, ওয়ালা ইউনফিকুনা এবং তারা ব্যয় করে না। ওয়া অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, এখানে ইউনফিকুনা, নাফাক ইউনফিকু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ব্যয় করা, তারা ব্যয় করে না, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নাবাচক করে দিয়েছে। নাফাকতান, নাফাক মানে কি ব্যয় করা, সগীরতান অল্প, সগীর মানে ছোট, অল্প, কম, ওয়ালা এবং না, ওয়া এবং লা না, কাবীরাতান বিস্তর, কাবীর বড়, অনেক বিস্তর, ওয়ালা ইয়াকতুউনা এবং তারা অতিক্রম করে না। ওয়াও এবং লা নাবাচক ইয়াকতুউনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ওয়াদিয়ান কোনো প্রান্তর, কোনো পথ, ইল্লা ব্যতীত ছাড়া, কুতিবা লিখা হয়েছে, পেসিভিটা অতীতকালীন ক্রিয়াপদ, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য, লিয়াজিজিয়াহুম যেন বিনিময় দান করেন, লি যেন ইয়াজিজিয়া মানে কি জাজা মানে কি প্রতিদান, বিনিময়, পুরস্কার। আমরা বলি না জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুন। হুম অর্থ তাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল্লাহ আহসানা উত্তম, অধিক উত্তম, মা যা কিছু, কানু ইয়ামালুনা তারা করতো, ইয়ামালুনা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দিবে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, অর্থাৎ আল্লাহর পথে অল্প ব্যয় করুক বা বেশি ব্যয় করুক, যুদ্ধের জন্য আল্লাহর পথে যুদ্ধের জন্য শত্রুদের মোকাবেলায়, কাফের মোকাবেলায় তারা যে পথ অতিক্রম করে তা সবই তাদের জন্য তাদের নামে লেখা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পুরস্কার তাদেরকে দেবেন। আচ্ছা, আমরা আগের আয়াত যেটা দেখেছিলাম 120 নম্বর আয়াত, এখানে মূলত ওই তাবুক যুদ্ধের সাথে সম্পৃক্ত এটা রয়েছে, যে অনেকে ওজোর দেখে যে যুদ্ধে যেতে পারে নাই, ওই প্রেক্ষিতে ওই আয়াতটি নাযিল করা হয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে সওয়াবের একটি মাধ্যম ছিল। যারা সমস্ত সমস্যাকে উপেক্ষা করে তারা যুদ্ধে গিয়েছে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সওয়াব রয়েছে, এটি বলা হয়েছিল। আর এখানে যেটা বলেছে যে যেন তারা যা কিছু করে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন।
আপনি যা করবেন আল্লাহর পথে ছোট ব্যয় বা বড় ব্যয়, যুদ্ধের জন্য যে খরচটা করবেন, এক কথা আল্লাহর পথে যে খরচটা করবেন ওইটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ভালো জাযা দিবেন। এবং যে পথ অতিক্রম করবেন শত্রুদের মোকাবেলায়, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কদমে কদমে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। একটা হাদিস রয়েছে যে আল্লাহর পথে কেউ যদি হালাল সম্পদ থেকে একটি খেজুরও দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীও ডান হাতে সেটা গ্রহণ করেন এবং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে পাহাড় পরিমাণ সওয়াব বৃদ্ধি করে তার আমলনামায় দেবেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আচ্ছা, এই আয়াতের আমরা এখানে একত্র অর্থ দেখি, আপনারা কষ্ট করে একটু বেঙ্গলি অর্থ দেখে নিন একটু সময়ের অভাবে। 122 নম্বর আয়াত। আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একত্রে অভিযানে বেড়ে পড়বে, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না যেন দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করতে পারে শিক্ষার জন্য এবং সতর্ক করতে পারে তাদের জাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করে, যেন তারা সতর্ক হয়। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু বলি। এখানে তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আমরা সূরা তাওবার অনেকটা জুড়ে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিন্দা করেছেন। তো যখন এই নিন্দাগুলো নিন্দা জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো নাজিল করেছেন, তখন মুসলমানরা তখন সময়ের সাহাবে কেরামরা একটা সংকল্প করলো যে পরবর্তীতে যে যুদ্ধের ডাকে আসবে না কেন তারা সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রেক্ষিতে এই আয়াত নাজিল করেছেন যে তোমরা বিশেষ ক্ষেত্রে যদি এরকম থাকে আমির কর্তৃক যে সবাইকেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সাধারণ অবস্থাতে সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে বিষয়টা এরকম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ম বন্টন করে দিয়েছেন যে তোমাদের মধ্যে একদল থাকবে যোদ্ধা যারা দ্বীন হেফাজতের জন্য যুদ্ধ করে যাবে, এখানে আরেকটা দল থাকবে যার জ্ঞান পিপাসু, এই দ্বীনের জ্ঞান সম্পর্কে সে জানবে এবং সে যখন ওইখান থেকে ফিরে আসবে তখন তার জাতিকে ওই মুজাহিদ ভাইদেরকে কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়ে শিক্ষা দিবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কর্ম পদ্ধতি সম্পর্কে এই আয়াতটা নাজিল করেছেন। যখন তারা সংকল্প করেছে যে আগামীতে যে যুদ্ধটা হবে না কেন, যুদ্ধের ঢাক আসবে না কেন, আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন যে সবাইকে যুদ্ধ করতে বিষয়টা এরকম না। যদি আমির কর্তৃক নির্দেশ থাকে সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে তো সবাইকে যুদ্ধে যেতে হবে। আর স্বাভাবিকভাবে যারা যোদ্ধা তারা যুদ্ধে যাবে আর তাদের মধ্যে একদল থাকবে যারা জ্ঞান পিপাসু ইলমে দ্বীন শিক্ষা করবে। আর সবাই যদি যুদ্ধের পিছনে পড়ে থাকে তাহলে এই জ্ঞানগুলোকে হেফাজত করবে, আল্লাহর এই বিধানগুলোকে হেফাজত করবে, কে সংরক্ষণ করবে। এজন্য কত সুন্দর ইসলাম ব্যবস্থা করে দিয়েছে। একদল থাকবে আলেম দক্ষ জ্ঞানী যারা এলেম শিখবে এবং এই এলেম অনুযায়ী তাদের জাতিকে শিক্ষা দিবে, যারা যোদ্ধা রয়েছে মুজাহিদ রয়েছে তাদের কাছে এসে তাদেরকে শিক্ষা দিবে এটা হালাল এটা হারাম, এটার কথা এখানে মূলত বলা হয়েছে। এইভাবে আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একত্রে অভিযানে বেরিয়ে পড়বে, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না যেন দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করতে পারে এবং সতর্ক করতে পারে তাদের জাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করে, যেন তারা সতর্ক হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা শিখেছি। আমরা প্রত্যেকেই একটা নোট তৈরি করব, এই বিষয়গুলোর উপরে নোট করব, ছোট ছোট বাংলা করে সূরা লিখব, আয়াত নাম্বার লিখব, শুধু আয়াতের সারাংশটা লেখা রাখবো, তাহলে এর উপর আমল করা আমাদের জন্য সহজ হবে। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবো ইনশাআল্লাহ। আমরা সূরা তাওবার কেন তাওবা নামকরণ করা হয়েছে এই বিষয়টা আমরা আশা করি এখন স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের সাহাবে কেরামদের যেই তাওবা করেছে যুদ্ধে না যাওয়ার কারণে তারা যে অন্যায় করেছে, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু তারা যায় নাই। আর ওইটার প্রেক্ষিতে যে তাওবা করেছে, এই তাওবা করার প্রেক্ষিতে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা।
তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, আমাদের জন্য কাজ করে দোয়া করবেন। সামনে রমজান মাসে আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না, আমাদের একাডেমিতে কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে অনলাইনের মাধ্যমে। যারা কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।